মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা সহ অনেক গানের রচয়িতা বাংলা সাহিত্যের পঞ্চকবির একজন অতুল প্রসাদ সেন। অথচ সেই অতুল প্রসাদ সেনের সমাধিসৌধ পড়ে আছে অযত্ন আর অবহেলায়। শুধু অতুল প্রসাদ নয়, গাজীপুরের কাউরাইদেই রয়েছে জমিদার কালীনারায়ণ গুপ্তসহ তার স্বজনদের সমাধি। গাজীপুরের কাউরাইদে অতুল প্রসাদ সেনের যে সমাধি, এই সমাধির বিষয়ে অনেকে অজ্ঞ। দ্বিতীয়ত হচ্ছে এটা অবহেলা, অসংস্কার, এর কারণে এই পর্যটন আকর্ষণ করতে পারছে না। যার কারণে আমার যেই দাবি, সেই দাবি হচ্ছে সংশ্লিষ্ট অধিদপ্তর যেন এটা দ্রুত সংস্কার করেন, সংরক্ষণ করেন এবং একটা পর্যটন এরিয়া করেন। কারণ এটা অপার সম্ভাবনাময় পর্যটন একটা এরিয়া হওয়ার। বাঙালির ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে ব্যাপক প্রেরণা জুগিয়েছিল মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা গানটি। গান অমর হয়ে থাকলেও গানের স্রষ্টা অতুল প্রসাদ সেন যেন একেবারে মিলিয়েই গেছে। গাজীপুর শ্রীপুরের কাউরাইদ গ্রামের তার সমাধি এখন কেবলই একটি চিহ্ন যেন। আসলে এটি তো একেবারে ঐতিহাসিক দলিল, আমাদের প্রত্নতত্ত্ব নিদর্শনের মধ্যে একটি অন্যতম। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার একেবারে কাউরাইদ বাজার সংলগ্ন এই অতুল প্রসাদ সমাধিসৌধ। মূলত এটি হচ্ছে কালীনারায়ণ গুপ্তের সমাধিসৌধ। কালীনারায়ণ গুপ্ত ছিলেন এই অঞ্চলের জমিদার। তার মূল জমিদারি ছিল নরসিংদীর পাঁচদোনা এলাকার বাটপাড়া যে অঞ্চল। তারপরে তিনি এখানে এসে জমিদারি ক্রয় করেন। পরবর্তী সময়ে তার যারা বংশধর ছিলেন তাদের মৃত্যুর পরে প্রত্যেকে এখানে সমাহিত করা হয়েছে। এটাকে আমাদের সংরক্ষণ করা উচিত, সরকারের উচিত, এবং স্থানীয় যারা এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আছেন, যারা প্রত্নতত্ত্ব অধিদপ্তর আছে, তাদের দায়িত্ব মূলত আমাদের স্মৃতি রক্ষা করা। আমি তাদেরকে আহ্বান করব তারা যেন আমাদের স্মৃতিকে রক্ষা করে, তারা যেন আমাদের এই ঐতিহ্যকে ধারণ করার জন্য, লালন করার জন্য, সংরক্ষণের জন্য এটাকে মেরামত করে আবার পুনরায় একটি পর্যটন কেন্দ্র হিসেবে যেন তৈরি করে। ভাওয়ালের জমিদার কালীনারায়ণ গুপ্তের কন্যা হেমন্ত শশীর ছেলে অতুল প্রসাদ সেনের জন্ম ঢাকায় 1871 সালে। 1934 সালের 26 আগস্ট ভারতের লখনৌতে মৃত্যুর পর সেখান থেকে চিতাভস্ম এনে কাউরাইতে মায়ের সমাধির পাশে সমাহিত করা হয় কবি অতুল প্রসাদ সেনকে। অনেকটা অযত্ন অবহেলায় পড়ে আছে সেই সমাধি। অতুল প্রসাদ সেন হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ এবং আমরা সৌভাগ্যবান যে ওনার বাড়ি আমাদের শ্রীপুরে ছিল। আর ওনার যে সমাধিস্থল, এটা অযত্নে, অবহেলায়, অবজ্ঞায় আজকে যে অবস্থায় পৌঁছেছে, এটা আমরা জাতি হিসাবে এটা অত্যন্ত লজ্জাস্কর। এটা সরকারিভাবেই এটার পৃষ্ঠপোষকতা হওয়া উচিত ছিল। এটা পরবর্তী প্রজন্মকে এই অতুল প্রসাদ সম্পর্কে জানানোর, এটা সংগ্রহশালা করা, জাদুঘর করা, ওনার যত সংগ্রহ রয়েছে এখানে সংরক্ষণ করা, এগুলো অত্যন্ত জরুরি ছিল। পরবর্তী প্রজন্ম যাতে এরকম বিখ্যাত একজন মানুষ সম্পর্কে ন্যূনতম ধারণা নিতে পারে। শুধু অতুল প্রসাদই না, কাউরাইদের জমিদার কালীনারায়ণ গুপ্ত সহ তার স্বজনদের সমাধিস্থল এখন পরিত্যক্ত। সেই সাথে যেন মাটি চাপা পড়ে আছে ইতিহাসও। গাজীপুরের গর্ব এই মানুষগুলোর সমাধি সংস্কার করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি স্থানীয়দের, যাতে করে নতুন প্রজন্ম তাদের অবদান জানতে পারে। লাবনী আক্তার, বিপ্লবী বার্তা।